আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। আজ আপনাদেরকে আমি চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। ওভেনের ট্রে, প্লেট এসব কোনো ঝামেলাই করব না। আজ আমি আপনাদেরকে পিৎজা বানিয়ে দেখাবো রান্না করা ফ্রাই প্যান এবং চুলাতে করে। বাচ্চারা হঠাৎ করে পিৎজা খাওয়ার বায়না ধরলে আপনারা এরকম ঝটপট ফ্রাই প্যান দিয়ে পিৎজা বানিয়ে খাওয়াতে পারবেন। আর পিৎজাটা আমি অল্প উপকরণ দিয়ে এবং সহজভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো, যা বাসায় সবার কম বেশি থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণটা বুঝে দিবেন। চিনি দিয়ে দিলাম 3 চা চামচ। তারপর দিয়ে দিব ইস্টটা আমি হাফ চামচ আর 1 চামচ দিয়েছি, 1.5 চামচের মতন দিয়ে তারপর এর মধ্যে আরও কিছু দিব। আমি প্রথম শুকনো উপকরণগুলো দিচ্ছি, তারপর দিব 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে। এটা মাখানো হওয়ার পর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নেব। এতটা গরম না, যেমন হালকা একটু গরম থাকে এরকম পানি নিতে হবে। প্রথমে এটা একটু আঠালো লাগবে, ভয় পাওয়ার কিছুই নেই। আস্তে আস্তে মাখাতে এটা সফট হয়ে যাবে এবং ভালো একটা সুন্দর একটা ডো তৈরি হবে। প্রথমে এরকম আঠালো লাগবে, তারপর মাখাতে সফট হয়ে যাবে। এর মধ্যে আমি একটু রান্না খাবারের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে। ডোটা যতটা সফট হবে পিৎজাটা তত ভালো হবে। তারপর একটু তেল দিয়ে আবার উপরে মেখে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব একে ভালোভাবে। এখন আমি পিৎজার উপর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেনের ব্রেস্টের মাংসটা নিয়েছি হাফটা, সেগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে কিছু মশলা দিব। প্রথমে আমি আদা রসুন বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো, লবণ সামান্য, তারপর চিলি ফ্লেক্স 1 চামচের মতন, সয়া সস 2 চামচের মতন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম চুলার মধ্যে আমি ফ্রাই প্যান আগে বসিয়ে রেখেছিলাম সামান্য তেল দিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম। এটা কোনো ম্যারিনেট করতে হবে না, ডাইরেক্ট রান্না করে ফেললেই হবে। চিকেনটা আমি রান্না করে নিচ্ছি, আর এটা ফার্মের মুরগির চিকেন, আর এটা বেশিক্ষণ লাগে না হতে। তেলের উপর ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এদিকে দেখেন ডোটাও ফুলে ডবল হয়ে গেছে। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি 2.5 কাপ ময়দার মধ্যে 2টো পিৎজা তৈরি করব। এরকম ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলের উপরে ডোটা দিয়ে এভাবে চেপে চেপে চারপাশে ছড়িয়ে দেব হাত দিয়ে, যেভাবে পিৎজার শেপ দেওয়া হয় সেভাবে। কোনো বেলাবেলি ঝামেলা করব না, হাত দিয়ে আমি পিৎজার শেপটা করে নেব। সাইডগুলো একটু মোটা রাখতে পারেন, আর মাঝখানে একটু পাতলা করে দিবেন, তাহলে খেতে বেশি মজা হয়। আর যদি মোটা করে রাখতে চান পিৎজাটা তাহলে এতটা পাতলা করবেন না, আর যদি একটু পাতলা করতে চান তাহলে চারপাশে একটু ছড়িয়ে দিবেন। এভাবে করে আমি 2টা ফ্রাই প্যানে পিৎজাটা এভাবে করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম, কারণ এটা না করলে পিৎজাটা ফুলে উঠবে আর ভালো হবে না, তাই বাতাসটা বের হয়ে যায়, সেজন্য এরকম কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেবেন। তারপর আমি সস দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে মজারেলা চিজ দিয়ে দিলাম। সাজানোটা এটা আপনাদের উপরে, যে যেরকমভাবে সাজিয়ে নিতে পারেন পিৎজার উপরে। তারপর আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে করে দুটোটা আমি সেমভাবেই করব। তারপর আমি এর উপর আরও দেব সবুজ ক্যাপসিকাম। এখানে আপনারা রেড কালার ক্যাপসিকাম দিতে পারেন, ইয়েলো কালার ক্যাপসিকাম আছে সেটাও দিতে পারেন, সাথে সসেস এটা দিতে পারেন, অলিভ আছে এটাও দিতে পারেন। অনেক কিছুই দেওয়া যায় পিৎজার উপরে। সাজানোটা শুধু আপনাদের উপরে, যে যেরকমভাবে পিৎজার উপর সাজিয়ে বানিয়ে নিতে পারেন সুন্দর করে পিৎজাটা। তারপরে এর উপরে আমি পেঁয়াজ কেটে রিং করে করে তার উপর দিয়ে দিলাম,
তারপর আমি এর উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝাল করে আমি একটু করবো দেখে, এটা অপশনাল, এটা আপনারা ঝাল বুঝে দিবেন, কেউ দিলে দিবেন, না দিলে সমস্যা নাই। আর বিশেষ করে বাচ্চারা খেলে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। এর উপরে আবারও আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। আর পিৎজার মধ্যে চিজ যত বেশি দিবেন খেতে তত ভালো লাগে। আমি এর উপরে একটু বেশি করে চিজ দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা চিজ খেতে বেশি পছন্দ করে, তাই আমি পিৎজার উপরে বেশি চিজ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দোনোটা করে নিয়েছি। তারপরে এর উপরে একটু অরিগানো দিয়ে দিলাম ছিটিয়ে, দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। আর চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে আমি এটাকে 20 মিনিট বেক করে নিলাম। হয়ে গেছে আমার চিকেন পিৎজা। এটাকে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেটে, কতটা সুন্দর হয়েছে পিৎজাটা। আমি দোনোটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে। আর প্রচণ্ড গরম ছিল, তাই আমি ধরতে পারছিলাম না, খুবই গরম অবস্থায় আমি এটা কেটে আপনাদেরকে দেখালাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, নিচ দিয়েও কত সুন্দর হয়েছে। আর এরকম সাইজ করে আমি একটু একটা পাতলা করেছি, একটা মোটা করে করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে বাচ্চাদের বাসায় ঝটপট করে পিৎজা বানিয়ে খাওয়াবে। ওভেন, পিৎজার প্লেট এসব কিছুই প্রয়োজন হবে না। এভাবেই ফ্রাই প্যানে ঝটপট বাচ্চাদের জন্য পিৎজা বানিয়ে খাওয়াতে পারবেন, এবং বড়রাও খেয়ে পছন্দ করবে, ছোটরাও পছন্দ করবে। এভাবে করে টিফিনে এবং বিকেলে নাস্তা হিসেবে এরকম করে পিৎজা বানিয়ে বাচ্চাদের দিবেন। অবশ্যই বাসা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, যদি ভালো লাগে তাহলে সেখানে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।